Assalamu alaikum. Welcome to the spoken class. Can you hear me properly? Is sound clear? আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি ইনশিওর করবেন। Yes, sir. শুনতে পাচ্ছি। Thank you so much for response. Okay. This site is last site in our course. এই স্লাইডটা হচ্ছে আমাদের কোর্সের শেষের স্লাইড, ঠিক আছে? স্পোকেন ক্লাস 29 হচ্ছে 29 ক্লাসের যে স্লাইডটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের এই কোর্সের শেষ স্লাইড বলতে পারেন। এটার মাধ্যমে এই স্লাইড শেষ করার মাধ্যমে আমাদের কোর্সটাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর in today's class we will try to see some connectors and some important words. ঠিক আছে, কানেক্টরসটা কি? কানেক্টরসটা হচ্ছে আপনার কানেক্ট বিটুইন টু অর মোর দেন টু সেন্টেন্সেস, যে দুইটা সেন্টেন্স বা দুইয়ের অধিক সেন্টেন্সের ভিতরে কানেকশন তৈরি করে, ঠিক আছে, সংযোগ স্থাপন করে, এদেরকে বলা হয় কানেক্টরস। আচ্ছা, before starting the class, if you have any question you can ask me. কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আই উইল স্টার্ট আওয়ার মেইন ক্লাস। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, প্রিভিয়াস ক্লাস থেকে আমি কিছু জিজ্ঞাসা করি, ঠিক আছে? ট্রাই টু অ্যান্সার। বলতে আচ্ছা, তাহলে দেখেন যে এটা কোনো ব্যাপার না, হাউ টু সে? It doesn't matter. ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। আমি তাই ভাবি বা আমি তাই চিন্তা করি। That's what I'm thinking. এভাবে বলতে পারেন দ্যাটস হোয়াট আই থিঙ্ক, আমি তাই ভাবি। অথবা একটা বল যাই, ইটস আপ টু ইউ, ও সরি, আই থিঙ্ক সো, ঠিক আছে? আই থিঙ্ক সো বলা যায় যে আমি তাই ভাবি বা তাই চিন্তা করি, আই থিঙ্ক সো, ঠিক আছে? আই থিঙ্ক সো। আচ্ছা, এটা তোমার উপর বা তুমি যেমনটা It's up চাও, to you. ইটস আপ টু ইউ। আচ্ছা, কি দারুণ, চমৎকার, Wonderful. ওয়ান্ডারফুল বলতে পারেন, ওয়াসাম বলতে পারেন, ফ্যান্টাস্টিক বলা যায়। আচ্ছা, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। Nice to meet you. নাইস টু মিট ইউ। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। Nice to see you. নাইস টু সি ইউ। তোমাকে অনেক ধন্যবাদ। Thank you so much. আচ্ছা, তোমার দিনটি শুভ হোক। Have a nice day. হ্যাভ আ নাইস ডে বলতে পারেন, হ্যাভ আ গুড ডে বলা যায়, ঠিক আছে? তোমার যাত্রা শুভ হোক। Have a nice journey. আল্লাহ তোমার মঙ্গল করুক। Allah bless you. আল্লাহ ব্লেজ ইউ, অথবা মে আল্লাহ ব্লেজ ইউ, ঠিক আছে? আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। আচ্ছা, আমার মতে, In my opinion, আমার দৃষ্টিকোণ থেকে, in my aspect, ইন মাই পয়েন্ট অফ ভিউ বলতে পারেন, ইন মাই পয়েন্ট অফ ভিউ, যে আমার দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে? ইন মাই পয়েন্ট অফ ভিউ। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এগুলো হচ্ছে এখন এগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। আর কালকে যে গত ক্লাসে যেগুলো ছিল, ঠিক আছে, সেগুলো পুরোপুরি বলতে পারেন যে মুখস্থ করার পর প্র্যাকটিস করা। ইন টুডেজ ক্লাস দেয়ার উইল বি সেম। ফার্স্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ, দেন ইমপ্লিমেন্ট দেম। যেগুলো মেমোরাইজ করতে হবে, তারপর হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে এগুলো দিয়ে। দ্য ভেরি ফার্স্ট ওয়ান, যে শুরুতে আমরা যেটা দেখতেছি, অ্যান্ড দেখেন, এইটার পুরো জি,
প্লিজ কাইন্ডলি আবার বলবেন, ক্যান ইউ স্যার রিপিট? স্যার একটা কোয়েশ্চেন। জি জি বলেন। আমাদের এই আপনি বলছেন যে স্লাইডটা শেষ 29, এই ক্লাসের স্লাইড 29, এটা আমাদের স্লাইড ঠিক বলছেন আপনি না? হ্যাঁ, স্লাইড নাম্বার 29। হ্যালো, জি জি। এটা আমাদের লাস্ট স্লাইড বলছেন। হ্যাঁ, এই ক্লাস কি হবে? এটা লাস্ট স্লাইড। এখন হচ্ছে ক্লাসটা নেওয়ার পর যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো বলবেন, যে ওই জায়গা থেকেই যদি আপনারা চান তাহলে ক্লাস নেওয়া হবে। ঠিক আছে? আদারওয়াইজ দিস ক্লাস উইল বি লাস্ট ক্লাস। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, সমস্যাগুলো আইডেন্টিফাই করতে পারেন, আমাকে বলতে পারেন, ঠিক আছে, মেসেজের ভিতরে জানাইতে পারেন, দেন আমি হচ্ছে ওই সমস্যাগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, আমরা একটু মেইন ক্লাসে চলে যাই। উইদাউট এনি ডিলে এন্ড এর ব্যবহারটা, এন্ড হচ্ছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করার ক্ষেত্রে এন্ড অথবা অর দুইটার ব্যবহার করা হয়। ঠিক আছে? এন্ড অর্থ এবং আর অর অর্থ অথবা, এটা আমরা সবাই জানি যে হি উইল গো টু দ্য মাদ্রাসা অ্যান্ড হি উইল গো টু দ্য মস্ক, যে সে মাদ্রাসাতে যাবে এবং মসজিদে যাবে। নিচেরটা হচ্ছে হি উইল গো টু দ্য মাদ্রাসা অর হি উইল গো টু দ্য মস্ক, যে সে মাদ্রাসাতে যাবে অথবা সে মসজিদে যাবে। যে উপরে হচ্ছে দুইটাতে যাবে এন্ড এর ক্ষেত্রে, অর এর ক্ষেত্রে যে কোনো একটাই যাবে। তারপরে দেখেন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি অথবা লাস্টলি। ঠিক আছে? এগুলো কখন ব্যবহার করতে পারি? যে সিকোয়েন্স মেনটেন করার জন্য। ঠিক আছে? যে ধারাবাহিকতা মেনটেন্স করার জন্য আমরা এগুলা ইউজ করতে পারি। যে ফার্স্টলি হি উইল গো টু দ্য মাদ্রাসা, সেকেন্ডলি হি উইল গো টু দ্য মস্ক, থার্ডলি হি উইল গো টু দ্য লাইব্রেরি অ্যান্ড ফাইনালি হি উইল গো হোম। যে প্রথমত সে মাদ্রাসায় যাবে, দ্বিতীয়ত সে মসজিদে যাবে, তৃতীয়ত সে লাইব্রেরিতে যাবে এবং সর্বশেষে সে বাড়িতে যাবে। ঠিক আছে? এটার সিকোয়েন্স ধরে রাখার জন্য একটার পরে আরেকটা বলার জন্য আমরা হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, লাস্টলিটা ব্যবহার করতে পারি। তারপর দেখেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, যে আগেরটার মতোই, হ্যাঁ বলতে পারেন সেম। ওইগুলো যেখানে ব্যবহার করতে পারবেন, এগুলো সেই জায়গাতেই ইউ ক্যান ইউজ, নো প্রবলেম। যে ফার্স্টলি পরিবর্তে ফার্স্টও বলতে পারেন, সেকেন্ডলি পরিবর্তে সেকেন্ড বলতে পারেন, থার্ডলি পরিবর্তে থার্ড, আর লাস্টের পরিবর্তে লাস্ট বা ফাইনালি বা ফাইনাল। ঠিক আছে? দেখেন ফার্স্ট হি উইল গো টু দ্য মাদ্রাসা, সেকেন্ড হি উইল গো টু দ্য মস্ক, থার্ড হি উইল গো টু দ্য লাইব্রেরি অ্যান্ড লাস্ট হি উইল গো হোম, যে সর্বশেষে সে বাড়িতে যাবে। আর দুইটা সেন্টেন্স হয়, যে দুইটা, ঠিক আছে, তাহলে অ্যাট ফার্স্ট অ্যাট লাস্ট বলতে পারি। অ্যাট ফার্স্ট অ্যাট লাস্ট, যে প্রথমত হি উইল গো টু দ্য মাদ্রাসা অ্যান্ড অ্যাট লাস্ট সর্বশেষে হি উইল গো হোম, সে ঘরে যাবে বা বাড়িতে যাবে। তারপর দেখেন দেন, অতঃপর, তারপর, তখন। ঠিক আছে? হি উইল গো টু দ্য মাদ্রাসা, দেন, তারপর হি উইল গো টু দ্য মস্ক। যে দেনের অনেকগুলো সিনোনিম আছে, সরি, দেন, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, নেক্সট, লেটার, সবগুলাই ব্যবহার করতে পারি। ঠিক আছে? যে অতঃপর, তারপর, এগুলোর ক্ষেত্রে দেন, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, নেক্সট, লেটার বলতে পারেন, যে একটা অপরটার সাবস্টিটিউট বা অল্টারনেটিভ বা সিনোনিম, যেটাই বলেন, যে একটার পরিবর্তে অন্যটা ইউজ করতে পারবেন। যে হি উইল গো টু দ্য মাদ্রাসা আফটারওয়ার্ডস, অথবা আফটার দ্যাট, অথবা নেক্সট, অথবা লেটার, অথবা দেন, অতঃপর, তারপর, হি উইল গো টু দ্য মাদ্রাসা। ঠিক আছে? যে সে মাদ্রাসায় যাবে, তারপর সে মসজিদে যাবে, হি উইল গো টু দ্য মস্ক। ফার্স্ট অফ অল মানে সর্বপ্রথম, ফার্স্ট অফ অল হি উইল গো টু দ্য মাদ্রাসা, দেন হি উইল গো টু দ্য মস্ক, যে প্রথমত সে মাদ্রাসায় যাবে, তারপর বা পরে হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। আফটারওয়ার্ডস, এরপর হি উইল গো টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে যাবে।
তারপর লেটার হি উইল গো হোম, তারপর সে ঘরে যাবে। ঠিক আছে, বাংলা অর্থটা এরপর তারপর বলতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরপর তারপর সবগুলা অর্থ দিয়ে বলতে পারেন, অতঃপর, হ্যাঁ, এরপরে, এরকম, সবগুলা সিমিলার অর্থ। ইনিশিয়ালি, যে ফার্স্ট অফ অল দেখলাম সর্বপ্রথম, ইনিশিয়ালি, এই দুইটা সেমই বলতে পারেন, যে ফার্স্ট অফ অল সর্বপ্রথম বা প্রথমে, ইনিশিয়ালি হচ্ছে সর্বপ্রথম বা প্রথমে। ইনিশিয়ালি হি উইল গো টু দ্য মাদ্রাসা, দেন হি উইল গো টু দ্য মস্ক, আফটারওয়ার্ডস বা আফটার দ্যাট হি উইল গো টু দ্য লাইব্রেরি, অ্যান্ড লেটার হি উইল গো হোম। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন দাস। দাস হচ্ছে এভাবে, যে ইনিশিয়ালি হি উইল টেক আ সিএনজি, যে প্রথমে সে একটা সিএনজি নিবে, দেন হি উইল টেক আ রিক্সা, তারপর সে একটা রিক্সা নিবে, আফটার ওয়ার্ডস হি উইল ওয়াক, এরপর সে হাঁটবে, দাস হি উইল গো টু দ্য মাদ্রাসা, এভাবে সে মাদ্রাসাতে যাবে। দাস হচ্ছে এইভাবে। ইন দ্য মিন টাইম বা মিন ওয়াইল, ইন দ্য মিন টাইম নাম্বার 9 অ্যান্ড 10 দে আর সেম। ইন দ্য মিন টাইম অথবা মিন ওয়াইল, ইতিমধ্যেই, এর মধ্যেই। যে মাই মাদার উইল কাম আফটার মাগরিব, আমার মা মাগরিবের পরে আসবে। ইন দ্য মিন টাইম অথবা মিন ওয়াইল, এর মধ্যেই বা ইতিমধ্যেই। ইন দ্য মিন টাইম অথবা মিন ওয়াইল আই উইল ক্লিন দ্য রুম, যে আমি রুমটি পরিষ্কার করব। ইন দ্য মিন টাইম, মিন ওয়াইল, সে মিন ওয়াইল, ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, এর মধ্যে, মিন ওয়াইল, ইন দ্য মিন টাইম। তারপরে দেখেন এডিশনালি, পাশাপাশি, এডিশনালি, ইন এডিশন, অলসো, বিসাইডস। ঠিক আছে, এডিশনালি, ইন এডিশন, অলসো, বিসাইডস, মানে পাশাপাশি। এডিশনালি, ইন এডিশন, অলসো, বিসাইডস, পাশাপাশি। এখানেও এই সবগুলো হচ্ছে একটা অপরটার সিনোনিম। ঠিক আছে, এডিশনালি, ইন এডিশন, অলসো, বিসাইডস, পাশাপাশি। যে রাশেদ উইল বাই সাম বুকস, রাশেদ কিছু বই কিনবে। এডিশনালি, পাশাপাশি, হি উইল বাই সাম ফ্যান্স। বাংলাটা কিন্তু ভুল আসছে। ঠিক আছে, বাংলাটা ভুল আসছে, যে রাশেদ উইল বাই সাম বুকস, রাশেদ কিছু বই কিনবে। এডিশনালি, পাশাপাশি, হি উইল বাই সাম ফ্যান্স, যে পাশাপাশি সে কিছু কলমও কিনবে। অথবা ইন এডিশন হি উইল বাই সাম ফ্যান্স, যে পাশাপাশি সে কিছু কলম কিনবে। অথবা অলসো ব্যবহার করতে পারেন, এখানে বিসাইডও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তারপর দেখেন অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে একই সময়ে, যে হি উইল গো টু মাদ্রাসা, সে মাদ্রাসা যাবে। অ্যাট দ্য সেম টাইম হি উইল গো টু দ্য মস্ক, যে একই সময়ে সে মসজিদে যাবে। তারপর মোর ওভার, ফার্দার মোর, অ্যাপার্ট ফ্রম দিস। মোর ওভার, ফার্দার মোর, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও তাছাড়া। মোর ওভার, ফার্দার মোর, অ্যাপার্ট ফ্রম দিস, এছাড়াও তাছাড়া। তিনটাই অর্থ সেম। হি উইল গো টু দ্য মাদ্রাসা, ইউ ক্যান ইউজ মোর ওভার, ফার্দার মোর, অ্যাপার্ট ফ্রম দিস, ইউ উইল গো টু দ্য মস্ক, এছাড়াও সে মসজিদে যাবে, অথবা তাছাড়াও সে মসজিদে যাবে। মোর ওভার, ফার্দার মোর, অ্যাপার্ট ফ্রম দিস, মোর ওভার, ফার্দার মোর, অ্যাপার্ট ফ্রম দিস। তারপর দেখেন সিমিলারলি। আচ্ছা, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে। ঠিক আছে, ইন লাইক ম্যানার, লাইকওয়াইজ, ইন লাইক ম্যানার, লাইকওয়াইজ। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে, ইন লাইক ম্যানার, লাইকওয়াইজ, পাঁচটা সেম, অর্থ সেম। ঠিক আছে, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে, ইন লাইক ম্যানার, লাইকওয়াইজ, যে একইভাবে। ঠিক আছে, অনুরূপভাবে। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে, ইন লাইক ম্যানার, লাইকওয়াইজ, এই পাঁচটা। যে হি উইল গো টু দ্য মাদ্রাসা বাই আ রিক্সা, যে সে রিক্সাতে মাদ্রাসাতে যাবে। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে, ইন লাইক ম্যানার, লাইকওয়াইজ, যে একইভাবে। হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। তাহলে কি ছিল? সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে, ইন লাইক ম্যানার, লাইকওয়াইজ। এখান থেকে একটা দুইটা মুখস্থ করতে পারেন, আর হচ্ছে সবগুলো একটু দেখে রাখেন, জানা থাকা ভালো যে কি অর্থ আসে এক একটা থেকে।
ঠিক আছে, এখানে কিন্তু সবগুলাই ইউজ হয়, ইউজেবল ওয়ার্ড বলতে পারেন যে সবগুলাই ইউজ করে বা করা যায়। সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ইন আ সিমিলার ওয়ে, ইন লাইক ম্যানার, লাইকওয়াইজ। ঠিক আছে, যে একইভাবে, অনুরূপভাবে। তারপর দেখেন ফাইনালি, অবশেষে, পরিশেষে। ইভেনচুয়ালি, অ্যাট দি এন্ড, ইন দি এন্ড। ঠিক আছে, অ্যাট দি এন্ড, ইন দি এন্ড, ইন কনক্লুশন, টু কনক্লুড। অবশেষে, পরিশেষে, উপসংহারে। ফাইনালি, ইভেনচুয়ালি, অ্যাট দি এন্ড, ইন দি এন্ড, ইন কনক্লুশন, টু কনক্লুড। ফাইনালি, ইভেনচুয়ালি, অ্যাট দি এন্ড, ইন দি এন্ড, ইন কনক্লুশন, টু কনক্লুড। ঠিক আছে, যে ফাইনালি we can say that the class was very helpful, অথবা eventually, at the end, পরিশেষে, in the end, in conclusion, উপসংহারে, to conclude, we can say that the class was very helpful, যে ক্লাসটি অনেক উপকারী ছিল। তারপর in summary, in short, অথবা to sum up, যে সংক্ষেপে। in summary, in short, to sum up, সংক্ষেপে, we can say that the class was very helpful. in summary, in short, to sum up. in summary, in short, to sum up, সংক্ষেপে। as a result, as a consequence, consequently। ঠিক আছে, as a result, as a consequence, consequently, যে ফলস্বরূপ, যার ফলে। as a result, as a consequence, consequently। ঠিক আছে, ফলস্বরূপ, যার ফলে, we can say that the class was very helpful, যে কাজটি অনেক উপকারী ছিল। as a result, as a consequence, consequently। ঠিক আছে, ফলস্বরূপ, যার ফলে। দেখেন বাট, কিন্তু। on the other hand, on the contrary, in contrast, by contrast, যে বিপরীত দিকে, অপর দিকে। on the other hand, on the other hand, on the contrary, in contrast, by contrast। ঠিক আছে, বিপরীত দিকে, অপর দিকে, অন্যদিকে, সবগুলাই বলা যায়। যে I will go to the madrasa, আমি মাদ্রাসাতে যাব। on the other hand, বা on the contrary, in contrast, by contrast, he will go to the mosque, যে বিপরীতে, সে মসজিদে যাবে। তারপরে দেখেন ওয়ারএস, অথচ, অথচ, ওয়ারএস, অথচ, আই উইল গো টু দ্য মাদ্রাসা, ওয়ারএস, অথচ, হি উইল গো টু দ্য মস্ক, সে মসজিদে যাবে। ওয়ারএস, অথচ। ঠিক আছে, তারপর কনভার্সলি, কনভার্সলি, বিপরীতভাবে, কনভার্সলি, বিপরীতভাবে। আই উইল গো টু দ্য মাদ্রাসা বায়া রিক্সা, কনভার্সলি, বিপরীতভাবে, হি উইল গো টু মাদ্রাসা বায়া খার। ঠিক আছে, তারপর দেখেন আদারওয়াইজ, অন্যথায়, নতুবা, নইলে। আদারওয়াইজ, স্টাডি প্রপারলি, যে যথাযথভাবে, ভালোভাবে পড়াশোনা করো। আদারওয়াইজ, ইউ উইল ফেল দ্য এক্সাম, যে তুমি এক্সামে ফেল করবে। আদারওয়াইজ, অন্যথায়, ইউ উইল ফেল দ্য এক্সাম। তাহলে আদারওয়াইজ, অন্যথায়, নতুবা, নইলে। আর কনভার্সলি, বিপরীতভাবে, ওয়ারএস, অথচ। তারপরে ছিল কি, অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, বাই কন্ট্রাস্ট, যে বিপরীত দিকে, অন্যদিকে, অথবা অপর দিকে। আচ্ছা, তারপর দেখেন দো, অলদো, ইভেন দো, যদিও। ঠিক আছে, দো, অলদো, ইভেন দো, এটা কিন্তু দো, অলদো, ইভেন দো, যে দো, অলদো, ইভেন দো, আই এম ভেরি টায়ার্ড, আই উইল ট্রাই টু রান ফাস্ট, যে যদিও আমি খুবই ক্লান্ত, আমি তবুও তাড়াতাড়ি বা জোরে দৌড়াতে চেষ্টা করব, বা দ্রুত দৌড়াতে চেষ্টা করব। অলদো আই এম ভেরি টায়ার্ড, অথবা ইভেন দো আই এম ভেরি টায়ার্ড, আই উইল ট্রাই টু রান ফাস্ট। আচ্ছা, যদিও। তারপর দেখেন ইভেন দো আর অলদোর আরেকটা অর্থ আছে, যে তবুও। ঠিক আছে, তবুও, ইভেন দো, অলদো, ইভেন সো, তবুও। ইয়েটের অর্থ তবুও হয়। স্টিল, অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম, সরি, অ্যাট দ্য সেম, মানে তবুও। নেভার দ্য লেস, তবুও। তারপর হচ্ছে ওই পাশে আছে নান দ্য লেসও আছে, ওটা অর্থ হচ্ছে তবুও। তাহলে ইভেন দো, অলদো, ইভেন সো, ইয়েট, স্টিল, অ্যাট দ্য সেম, নেভার দ্য লেস, তবুও। তারপর হচ্ছে নান দ্য লেস, তবুও। ঠিক আছে, যে তবুও, আই এম ভেরি টায়ার্ড, নেভার দ্য লেস, আই উইল ট্রাই টু রান ফাস্ট, তবুও আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। যে হাউএভার, যাই হোক। ঠিক আছে, হাউএভার, যাই হোক, তবুও, তৎসত্ত্বেও, অনেকগুলো অর্থ হয়। যে হাউএভার,
আই এম ভেরি টায়ার্ড হাউএভার আই উইল ট্রাই টু রান ফাস্ট, আমি খুবই ক্লান্ত, যাই হোক আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। এনিওয়ে, যেমন করেই হোক, এই শব্দটা যে এনিওয়ে এর ক্ষেত্রে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে যেমন করেই হোক। হাউএভার মানে হচ্ছে যাই হোক, আর এনিওয়ে যেমন করেই হোক, যে যে কোনো উপায়ে হোক। আই এম ভেরি টায়ার্ড এনিওয়ে আই উইল ট্রাই টু রান ফাস্ট, যে যাই হোক বা যেমন করে হোক আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। এনি হাউ মানে যে কোনো উপায়ে, ঠিক আছে, এনি হাউ যে কোনো উপায়ে। আই এম ভেরি টায়ার্ড এনি হাউ আই উইল ট্রাই টু রান ফাস্ট, যে কোনো ভাবে বা যে কোনো উপায়ে আমি দ্রুত দৌড়াতে চেষ্টা করব। এনি হাউ, ঠিক আছে। হাউ এভার যাই হোক, এনিওয়ে যেমন করে হোক, আর এনিওয়ে মানে হচ্ছে যে কোনো উপায়ে হোক, আর হচ্ছে এনি হাউ যেমন করে হোক, ঠিক আছে। তারপর দেখে ইনস্পাইট অফ দ্যাট মানে তা সত্ত্বেও, ইনস্পাইট অফ দ্যাট অথবা ডেসপাইট দ্যাট, তা সত্ত্বেও, যে আই এম ভেরি টায়ার্ড ইনস্পাইট অফ দ্যাট অথবা ডেসপাইট দ্যাট আই উইল ট্রাই টু রান ফাস্ট। ইনস্পাইট অফ দ্য হেভি রেইন, ইনস্পাইট অফ দ্য হেভি রেইন, যে প্রচণ্ড বৃষ্টি সত্ত্বেও আই উইল গো আউট আমি বাইরে যাব। তারপর ডেসপাইট দ্য হেভি রেইন, যে প্রচণ্ড বৃষ্টি সত্ত্বেও আই উইল গো আউট আমি বাইরে যাব। ইনস্পাইট অফ দ্য হেভি রেইন অথবা ডেসপাইট অফ দ্য হেভি রেইন আই উইল গো আউট আমি বাইরে যাব। আচ্ছা, তারপর দেখেন যে ফর এক্সাম্পল সাচ এস ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ যেমন। ফর এক্সাম্পল সাচ এস ফর ইনস্ট্যান্স, তিনটাই ব্যবহার করতে পারেন। ইউ ক্যান ইউজ থ্রি অফ দেম, এই তিনটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যে আই হ্যাভ মেনি ফ্রুটস ফর এক্সাম্পল, সাচ এস ফর ইনস্ট্যান্স apple, banana, orange, etc. সে ফর এক্সাম্পল সাচ এস ফর ইনস্ট্যান্স। তারপর অ্যান্ড অথবা অ্যান্ড সো, সুতরাং, সুতরাং তাই, যে আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, সো অথবা অ্যান্ড সো আই শুড স্টাডি নাও, যে তাই এখন আমার পড়া উচিত, অথবা সুতরাং এখন আমার পড়া উচিত। তো দেয়ার ফোর তাই, দেয়ার ফোর হ্যান্স, দেয়ার ফোর হ্যান্স ফর দিস রিজন এই কারণে, আর দ্যাটস ওয়াই এই কারণে বা এই জন্য, ঠিক আছে, দ্যাটস ওয়াই। যে দেয়ার ফোর হ্যান্স, আই হ্যাভ ইন আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, দেয়ার ফোর তাই অথবা হ্যান্স তাই, আই শুড স্টাডি নাও, আমার এখন অধ্যয়ন করা উচিত। ফর দিস রিজন যে এই কারণে, অথবা দ্যাটস ওয়াই এই জন্য বা এই কারণে, যে আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, ফর দিস রিজন বা দ্যাটস ওয়াই আই শুড স্টাডি নাও, যে কারণে আমার অধ্যয়ন করা উচিত। ফর দিস রিজন অর দ্যাটস ওয়াই। তারপরে দেখেন সিন্স যেহেতু, অ্যাজ, বিকজ, ওয়াইল। সিন্স, অ্যাজ, বিকজ, ওয়াইল যেহেতু। সিন্স ইউ নো অ্যারাবিক ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন, অথবা অ্যাজ, বিকজ ইউ নো অ্যারাবিক ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন। ওয়াইল যেহেতু তুমি আরবি জানো, ইউ নো অ্যারাবিক ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন, ঠিক আছে। সিন্স, অ্যাজ, বিকজ, ওয়াইল। বিকজ এর আরেকটা কারণ অর্থ হচ্ছে কারণ, কিন্তু ঠিক আছে, এটাও ডিপেন্ড করবে জায়গার উপরে। এটা বলতে কারণ দিয়ে বলতে পারেন যে তুমি আরবিক জানার কারণে, বিকজ ইউ নো অ্যারাবিক তুমি আরবিক জানার কারণে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন তুমি খুব পবিত্র কোরআন বুঝবে, এভাবে বলা যায়। অর্থ এভাবেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সিন্স, অ্যাজ, বিকজ, ওয়াইল যেহেতু। সিন্স, অ্যাজ, বিকজ, ওয়াইল যেহেতু। আচ্ছা, তারপর দেখেন ফর কারণে। ফর আই কুডেন্ট গো টু দ্য মাদ্রাসা ফর দ্য হেভি রেইন, প্রচণ্ড বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যেতে পারিনি। ডিউ টু কারণে, ডিউ টু দ্য হেভি রেইন বৃষ্টির কারণে, ঠিক আছে। আই কুডেন্ট গো টু দ্য মাদ্রাসা ডিউ টু দ্য হেভি রেইন অথবা বিকজ অফ দ্য হেভি রেইন বৃষ্টির কারণে। অ্যাট আ রেজাল্ট অফ হেভি রেইন বৃষ্টির ফলে বা বৃষ্টির কারণে, ঠিক আছে। অ্যাজ আ রেজাল্ট অফ হেভি রেইন বৃষ্টির ফলে আমি বা বৃষ্টির কারণে আমি মাদ্রাসায় যেতে পারিনি। অ্যাজ আ কনসিকুয়েন্স অফ দ্য হেভি রেইন অথবা বাই রিজন অফ দ্য হেভি রেইন। তাহলে ডিউ টু ব্যবহার করতে পারি, বিকজ অফ ব্যবহার করতে পারি, অ্যাজ আ রেজাল্ট অফ, অ্যাজ আ কনসিকুয়েন্স অফ, অ্যাজ আ বাই রিজন অফ, ঠিক আছে। ডিউ টু অথবা ফর, ডিউ টু, বিকজ অফ, অ্যাজ আ রেজাল্ট অফ, অ্যাজ আ কনসিকুয়েন্স অফ, বাই রিজন অফ, যে কারণে
I couldn't go to the madrasa by reason of the heavy rain. বৃষ্টির কারণে মাদ্রাসায় যেতে পারিনি। তারপর দেখেন টু, উদ্দেশ্যে। ইন অর্ডার টু, এটা উদ্দেশ্যে। ফর, জন্য বা উদ্দেশ্যে। আর ফর দ্য সেক অফ, উদ্দেশ্যে বা জন্য। টু, ইন অর্ডার টু, ফর দ্য সেক অফ। ঠিক আছে, যে আই উইল গো টু দ্য মাদ্রাসা টু লার্ন দ্য হোলি কোরআন, ইন অর্ডার টু লার্ন দ্য হোলি কোরআন। ঠিক আছে, টু এর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, এই জন্য। আর ফর, দেখেন ফর আর হচ্ছে ফরের পরে সবসময় নাউন বসে, এই জন্য ভার্বের সাথে আইএনজি করে এটাকে নাউন তৈরি করা হয়েছে, যে ফর লার্নিং দ্য হোলি কোরআন। আই উইল গো টু দ্য মাদ্রাসা ফর লার্নিং দ্য হোলি কোরআন। আই উইল গো টু দ্য মাদ্রাসা ফর দ্য সেক অফ লার্নিং দ্য হোলি কোরআন। ঠিক আছে, যে আমি পবিত্র কোরআন শেখার উদ্দেশ্যে মাদ্রাসায় যাব। উদ্দেশ্যে কি কি হয়? টু, ইন অর্ডার টু, ফর দ্য সেক অফ। টু, ইন অর্ডার টু, ফর দ্য সেক অফ। আচ্ছা, তারপর দেখেন প্রবাবলি, পারহাপস, মেবি, পসিবলি, প্রিজুমেবলি আর সিমিংলি। প্রবাবলি, পারহাপস, মেবি, পসিবলি, প্রিজুমেবলি, সিমিংলি, সবগুলাই হচ্ছে সম্ভবত। ঠিক আছে, যে সম্ভবত হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। প্রবাবলি, পারহাপস, মেবি, পসিবলি, প্রিজুমেবলি আর সিমিংলি। প্রবাবলি, পারহাপস, মেবি, পসিবলি, প্রিজুমেবলি, সিমিংলি, সম্ভবত বা আপাতত দৃষ্টিতে। আচ্ছা, তারপর দেখেন অফকোর্স, সার্টেনলি, শিওরলি, অবভিয়াসলি, ডেফিনেটলি, ট্রুলি, প্রকৃতপক্ষে, ইনডিড, সত্যি বা প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি বা আসলে বা প্রকৃতপক্ষে। ঠিক আছে, সবগুলা সেম। যে অফকোর্স, সার্টেনলি, শিওরলি, অবভিয়াসলি, ডেফিনেটলি, ট্রুলি, ইনডিড, অ্যাকচুয়ালি, যে আসলে বা প্রকৃতপক্ষে ইজ আ গুড স্টুডেন্ট। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, দেখেন অফকোর্স, সার্টেনলি, শিওরলি, অবভিয়াসলি, ডেফিনেটলি, ট্রুলি, ইনডিড, অ্যাকচুয়ালি। ঠিক আছে, আসলে প্রকৃতপক্ষে। এই পাশে আরও আছে, ইন ফ্যাক্ট, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, রিয়েলি, ইন রিয়ালিটি। ঠিক আছে, আসলে প্রকৃতপক্ষে। ইন ফ্যাক্ট, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, রিয়েলি, ইন রিয়ালিটি। তারপর লিটারেলি, আক্ষরিক অর্থে। লিটারেলি, আক্ষরিক অর্থে। আনডাউটেডলি, নিঃসন্দেহে। আনডাউটেডলি হি ইজ আ গুড স্টুডেন্ট, অথবা আনকোশ্চেনেবলি, প্রশ্নাতীতভাবে আনকোশ্চেনেবলি হি ইজ আ গুড স্টুডেন্ট। বিয়ন্ড কোশ্চেন, আনকোশ্চেনেবলি আর বিয়ন্ড কোশ্চেন, প্রশ্নাতীতভাবে হি ইজ আ গুড স্টুডেন্ট। আচ্ছা, তারপর দেখেন অলওয়েজ হচ্ছে সর্বদা। হি অলওয়েজ ট্রাই টু স্পিক, অথবা অলওয়েজ হি ট্রাই টু স্পিক, সর্বদা ইংরেজিতে কথা বলার চেষ্টা করে। তবে উই ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব, এটা শুরুতে ব্যবহার করতে পারেন অথবা সাবজেক্টের পরে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তারপরে ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, টিপিক্যালি, অফেন, হ্যাঁ প্রায় সময়। আচ্ছা, নর্মালি, ইউজুয়ালি, জেনারেলি, টিপিক্যালি। ঠিক আছে, নর্মালি, ইউজুয়ালি, জেনারেলি, টিপিক্যালি, সাধারণত বা প্রায় সময়, উই ট্রাই টু স্পিক ইংলিশ। এই চারটা বলতে পারেন যে একটা অপরটার সিনোনিম। ঠিক আছে, তারপরে দেখেন যে অফেন, অফেন বা অফটেন দুইটাই বলতে পারেন। ঠিক আছে, অফেন বা অফটেন দুইটাই বলা যায়। যে অফেন উই ট্রাই টু স্পিক ইংলিশ, অথবা উই অফটেন ট্রাই টু স্পিক ইংলিশ, যে আমরা প্রায় সময় ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। অফেন বা অফটেন, প্রায় সময় বা অধিকাংশ সময়। আচ্ছা, তারপর দেখুন ফ্রিকুয়েন্টলি, উপায়ের সময়। ফ্রিকুয়েন্টলি, অফেন আর ফ্রিকুয়েন্টলি, প্রায় সময় বা অধিকাংশ সময়। সামটাইমস, মাঝে মাঝে। সামটাইমস, অকেশনালি, মাঝে মাঝে। সামটাইমস উই ট্রাই টু স্পিক ইংলিশ, অকেশনালি উই ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা মাঝে মাঝে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। হার্ডলি এভার, কদাচিৎ। সেলডম, কদাচিৎ। হার্ডলি এভার অ্যান্ড সেলডম, যে উই ট্রাই টু স্পিক, যে আমরা কদাচিৎ বা একেবারেই কম ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। হার্ডলি এভার, সেলডম। তারপর রিয়ারলি, রিয়ারলি, কদাচিৎ, খুব অল্প সময়। আর নেভার হচ্ছে কখনোই না, নেভার, উই নেভার ট্রাই টু স্পিক ইংলিশ, আমরা কখনোই ইংরেজিতে কথা বলার চেষ্টা করি না। নেভার, কখনোই না।
তারপরে দেখেন আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে, আনএক্সপেক্টেডলি অথবা আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি, অ্যাক্সিডেন্টালি, সাডেনলি, হঠাৎ করে, আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে, রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, ঠিক আছে, অ্যাক্সিডেন্টালি, দুর্ঘটনাক্রমে, আর সাডেনলি হচ্ছে হঠাৎ করে, রাশেদ হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সাডেনলি, অল অফ আ সাডেন, হঠাৎ করে। তারপর ইমিডিয়েটলি, সাথে সাথেই, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টেনিয়াসলি, সাথে সাথেই, আর অ্যাট ওয়ান্স, সাথে সাথে, ইমিডিয়েটলি, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টেনিয়াসলি, অ্যাট ওয়ান্স মানে হচ্ছে সাথে সাথে বা সঙ্গে সঙ্গেই। রাশেদ ওয়েন্ট টু হসপিটাল, রাশেদ হসপিটালে গিয়েছিল। তারপর দেখেন স্ট্রেইট অ্যাওয়ে মানে হচ্ছে সাথে সাথে, স্ট্রেইট অ্যাওয়ে, রাশেদ ওয়েন্ট টু হসপিটাল। রাইট অ্যাওয়ে, স্ট্রেইট অ্যাওয়ে, রাইট অ্যাওয়ে। তারপর ফর্থ উইথ, স্ট্রেইট অ্যাওয়ে, রাইট অ্যাওয়ে, ফর্থ উইথ। স্পেশালি হচ্ছে বিশেষত, স্পেশালি বিশেষত, যে আই লাভ অল মাই টিচার্স, স্পেশালি মাই ইংলিশ টিচার্স, স্পেশালি বিশেষত অথবা পার্টিকুলারলি, বিশেষত, পার্টিকুলারলি, ঠিক আছে, বিশেষত, আই লাভ অল মাই টিচার্স, স্পেশালি মাই ইংলিশ টিচার্স। তারপর স্পেশালি আর হচ্ছে পার্টিকুলারলি, বিশেষত। আচ্ছা, তারপর দেখেন যে কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে, কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে, ও সাকসেসিভলি, কনজিকিউটিভলি, কনস্ট্যান্টলি ধারাবাহিকভাবে, কন্টিনিউয়াসলি, সাকসেসিভলি, কনজিকিউটিভলি আর কনস্ট্যান্টলি ধারাবাহিকভাবে, রাশেদ ইজ ইমপ্রুভিং। কন্টিনিউয়াসলি, সাকসেসিভলি, কনজিকিউটিভলি, কনস্ট্যান্টলি, সে কন্টিনিউয়াসলি, সাকসেসিভলি, কনজিকিউটিভলি আর হচ্ছে কনস্ট্যান্টলি ধারাবাহিকভাবে, রাশেদ ইজ ইমপ্রুভিং, রাশেদ উন্নতি করছে। তারপর গ্র্যাজুয়ালি, স্লোলি, ধীরে ধীরে, ঠিক আছে, গ্র্যাজুয়ালি, স্লোলি, ধীরে ধীরে, রাশেদ ইজ ইমপ্রুভিং, গ্র্যাজুয়ালি, স্লোলি। র্যাপিডলি, সুইফটলি, স্প্রেডালি, কুইকলি, দ্রুত, র্যাপিডলি, সুইফটলি, স্প্রেডলি, কুইকলি, র্যাপিডলি, সুইফটলি, স্প্রেডলি, কুইকলি, যে দ্রুত, রাশেদ ইজ ইমপ্রুভিং, রাশেদ উন্নতি করছে। তারপর টুগেদার, একসাথে, টুগেদার একসাথে, যে রাশেদ এন্ড খালেদ উইল গো টু কক্সেস বাজার টুগেদার, যে রাশেদ এবং খালেদ একসাথে কক্সেস বাজার যাবে। সিমুলটেনিয়াসলি, একই সাথে, যখন একই সাথে দুইটা কাজ করব তখন এটা ব্যবহার করতে পারি, যে সিমুলটেনিয়াসলি, রাশেদ ইজ ওয়াকিং এন্ড স্পিকিং সিমুলটেনিয়াসলি, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, রাশেদ ইজ ওয়াকিং এন্ড স্পিকিং অ্যাট দ্য সেম টাইম, যে একই সময়ে রাশেদ কথা বলছে এবং হাসছে। তারপর দেখেন থ্রুলি বা কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, থ্রুলি, কমপ্লিটলি, সম্পূর্ণভাবে। প্লিজ ওয়াশ দ্য ফুডস থ্রুলি অর কমপ্লিটলি বিফোর ইটিং, যে খাওয়ার পূর্বে ফলগুলো সম্পূর্ণভাবে ধৌত করো। কম্প্রিহেন্সিভলি মানে ব্যাপকভাবে, বড় পরিসরে, যে উই হ্যাভ ওন দ্য গেম কম্প্রিহেন্সিভলি, যে আমরা ব্যাপকভাবে খেলাটি জয়লাভ করেছি। কম্প্রিহেন্সিভলি, ব্যাপকভাবে বা বড় পরিসরে, কম্প্রিহেন্সিভলি। আচ্ছা, তারপর দেখেন ইন ব্রিফ আর ব্রিফলি, সংক্ষেপে, ইন ব্রিফ, ব্রিফলি, সংক্ষেপে, টু সাম আপ বলা যায়, এটাও সংক্ষেপে, টু সাম আপ, সংক্ষেপে, ইন ব্রিফ, ব্রিফলি, টু সাম আপ, ইন শর্ট, দেখে আসছিলাম, সংক্ষেপে, যে টেল মি দ্য স্টোরি ব্রিফলি বা ইন ব্রিফ, যে সংক্ষেপে আমাকে গল্পটি বলো। ইন ডিটেইল, এলাবোরেটলি, বিস্তারিতভাবে, টেল মি দ্য স্টোরি ইন ডিটেইল অর টেল মি দ্য স্টোরি এলাবোরেটলি, বিস্তারিতভাবে আমাকে গল্পটি বলো। টু বি অনেস্ট অর টু বি প্রেসাইজ, সত্য বলতে গেলে বা স্পষ্ট করে বলতে হবে, টু বি অনেস্ট, আই লাভ দিস জব, অথবা টু বি প্রিসাইজ, আই লাভ দিস জব, যে স্পষ্ট করে বলতে গেলে আমি কাজটি ভালোবাসি। আচ্ছা, তারপর দেখেন অ্যাজ লং এজ, যতক্ষণ, অ্যাজ লং এজ ইউ ক্যান স্টে হিয়ার, অ্যাজ লং এজ ইউ ওয়ান্ট, তুমি যতক্ষণ ইচ্ছে এখানে থাকতে পারো, ইউ ক্যান স্টে হিয়ার, ঠিক আছে। ইউ অ্যাজ ফার এজ, যত দূর, ইউ ক্যান গো অ্যাজ ফার এজ ইউ ওয়ান্ট, যে তুমি যত দূর চাও যেতে পারো।
অ্যাজ ফার এস আই নো, যে আমি যতদূর জানি, অথবা অ্যাজ ফার এস আই এম কনসার্ন, আমি যতদূর জানি, দুইটাই সেম। দেখেন অ্যাজ ফার এস আই নো হি ইজ আ গুড স্টুডেন্ট, অথবা বলতে পারেন অ্যাজ ফার এস আই এম কনসার্নড হি ইজ আ গুড স্টুডেন্ট, যে আমি যতদূর জানি সে একজন ভালো ছাত্র। তারপর দেখেন অ্যাজ মেনি অ্যাজ, মানে যতগুলো, অ্যাজ মেনি অ্যাজ, ইউ ক্যান ইট অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, যে তুমি যতগুলো চাও খেতে পারো। ইউ ক্যান ইট অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে তুমি কতগুলো আম চাও খেতে পারো, হাউ টু সে, কিভাবে বলবো? You can eat mangoes as many as you want. যতগুলো আম চাও খেতে পারো, দেখুন ইউ ক্যান ইট অ্যাজ মেনি ম্যাঙ্গো অ্যাজ, ম্যাঙ্গোটা মেনির পরে দিয়ে দিবেন, হ্যাঁ, ইউ ওয়ান্ট, ঠিক আছে, ইউ ক্যান ইট অ্যাজ মেনি ম্যাঙ্গো অ্যাজ ইউ ওয়ান্ট, যে যতগুলো আম চাও তুমি খেতে পারো। ইউ ক্যান ইট অ্যাজ মেনি ম্যাঙ্গো অ্যাজ ইউ ওয়ান্ট, ঠিক আছে। নিচেরটা সেম, দেখেন মাছের ক্ষেত্রে আমরা জানি আনকাউন্টেবল নাউন যেগুলা, যে তুমি যতটুকু পানি চাও পান করতে পারো। ইউ ক্যান ড্রিঙ্ক অ্যাজ মাচ এস ওয়াটার অ্যাজ ইউ ওয়ান্ট, যে তুমি যতটুকু পানি চাও পান করতে পারো, ঠিক আছে, যতটুকু দুধ চাও পান করতে পারো। অ্যাজ মাছ মিল্ক অ্যাজ, ঠিক আছে, যতটুকু দুধ। ইউ ক্যান ড্রিঙ্ক অ্যাজ মাছ মিল্ক অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি যতটুকু দুধ চাও পান করতে পারো, ঠিক আছে। তারপর দেখেন অ্যাজ মাছ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। আই উইল হেল্প ইউ অ্যাজ মাছ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব আমি তোমাকে সাহায্য করব। অ্যাজ মাছ অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। তারপর দেখেন অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত। আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, যে যত দ্রুত পারি আমি কাজটি শেষ করব, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে যত দ্রুত সম্ভব। আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে যত দ্রুত সম্ভব আমি কাজটি শেষ করব। তারপর আরেকটা অ্যাজ সুন অ্যাজ অর্থের ইয়ে আছে, আপনার অর্থ আছে, যে অ্যাজ সুন অ্যাজ যত দ্রুত হয়, আবার অবস্থানের ক্ষেত্রে কোনো কোনো অবস্থানের ক্ষেত্রে এটা মাত্র বা সাথে সাথেই হয়ে যায়। যে গিভ হিম আ ফ্লাওয়ার, তাকে একটা ফুল দাও। অ্যাজ সুন অ্যাজ হি ইন্টার্স দ্য রুম, যে সে রুমে ঢোকা মাত্রই তাকে একটা ফুল দাও। যে আই উইল বাই আ কার, আই উইল বাই ইউ আ কার, সরি, আই উইল বাই ইউ আ কার অ্যাজ সুন অ্যাজ ইউ বিকাম হাফেজ, যে তুমি হাফেজ হওয়া মাত্রই আমি তোমাকে একটি গাড়ি কিনে দেব। আচ্ছা, আই উইল বাই ফর ইউ হবে এখানে, আই উইল বাই ফর ইউ আ কার অ্যাজ সুন অ্যাজ ইউ বিকাম হাফেজ, যে তুমি হাফেজ হওয়া মাত্রই আমি তোমাকে একটি গাড়ি কিনে দেব। এখানে ফরটা দেয় নাই, টাইপিং মিস্টেকের কারণে হয়তো বা, যে আই উইল বাই ফর ইউ আ কার, ঠিক আছে, এরকম হবে। তারপর দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ, পাশাপাশি, যে হি ইজ আ টিচার অ্যাজ ওয়েল অ্যাজ আ স্টুডেন্ট, যে সে একজন শিক্ষক পাশাপাশি একজন ছাত্র। ইজ আ লয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আ বিজনেসম্যান, সে একজন আইনজীবী পাশাপাশি একজন ব্যবসায়ী। অ্যাজ ওয়েল অ্যাজ, পাশাপাশি। তারপর দেখেন হোয়াট এভার, মানে হচ্ছে যাই, হোয়াট এভার যাই বা যাই হোক, ঠিক আছে, দুইটাই দিতে পারেন। হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যাই চাও। ইউ ক্যান বাই, তুমি কিনতে পারো। হোয়াট এভার যাই। উইচ এভার মানে যেটাই, উইচ এভার যেটাই, ইউ ওয়ান্ট অ্যামং দিস ইউ ক্যান বাই। তারপর ওয়াইন এভার, দেখেন যখনই, ওয়াইন এভার হচ্ছে যখনই। ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। ওয়ার এভার যেখানেই, ওয়ার এভার যেখানেই। ইউ ওয়ান্ট তুমি চাও। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। হুম এভার, যে যাকেই। ইউ ওয়ান্ট ইউ ক্যান হেল্প, হুম এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান হেল্প, তুমি যাকেই চাও সাহায্য করতে পারো। হুএভার যাকেই, ঠিক আছে, হুএভার ইউ আর, তুমি যেই হও। ইউ শুড ফলো দ্য রুলস, যে তোমার নিয়ম মানা উচিত। তারপর আরেকবার বলে দিচ্ছি, হোয়াট এভার যাই, হুইচ এভার যেটাই, ওয়েন এভার যখনই, আর ওয়ার এভার যেখানেই, হুএভার যাকেই, আর হুমেভার যাকেই, হুএভার যেই, ঠিক আছে, বা যেই হোক বলতে পারেন। মি টু, আই স্পিক অ্যারাবিক,
আমি আরবিতে কথা বলি, মি টু, আমিও বলি। ঠিক আছে, মি টু পজিটিভ আনসারের ক্ষেত্রে মি টু বলতে পারেন। আর নেগেটিভ আনসারের ক্ষেত্রে দেখেন আই ডোন্ট স্পিক অ্যারাবিক, আমি আরবিতে কথা বলি না। নেগেটিভ আনসারের ক্ষেত্রে মি নেইদার বলতে হবে। ঠিক আছে, মি টু। আর হচ্ছে পজিটিভের ক্ষেত্রে মি টু, আর নেগেটিভের ক্ষেত্রে মি নেইদার, যে আমিও বলি না, আমিও বলি না। না। আচ্ছা, তারপর দেখেন যে আই স্পোক অ্যারাবিক, আমি আরবিতে কথা বলেছিলাম। মি টু, আমিও বলেছিলাম। নেগেটিভের ক্ষেত্রে মি নেইদার, আমিও বলিনি। ঠিক আছে, এখানেও যে আই হ্যাভ স্পোকেন অ্যারাবিক, মি টু, আমিও বলেছি। আর মি নেইদার মানে হচ্ছে আমি বলিনি। নেগেটিভের ক্ষেত্রে মি নেইদার, আমিও বলিনি। যে আই উইল স্পিক অ্যারাবিক, আমি আরবিতে কথা বলবো। আই মি টু, আমিও বলবো। আর যদি বলেন যে আই ওন্ট স্পিক অ্যারাবিক, আমি আরবিতে কথা বলবো না, মি নেইদার। নেগেটিভের ক্ষেত্রে যে মি নেইদার, যে আমিও বলবো না। আচ্ছা, তারপর দেখেন আরেকটা ব্যবহার, যে সো ডু আই। সো ডু আই মানে আমিও তাই করি। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। সো ডু আই মানে আমিও তাই করি, মানে আমিও ক্রিকেট খেলি। ঠিক আছে, সো ডু আই। আর হচ্ছে নেগেটিভ হলে নেইদার ডু আই, আমিও তাই করি না বা আমিও খেলি না। যে আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। নেইদার ডু আই, আমিও তাই করি না বা আমিও ফুটবল খেলি না। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এটা হচ্ছে, দেখেন এটা ছিল কি সেন্টেন্স, কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি ডিড ব্যবহার করতে হয় নেগেটিভের ক্ষেত্রে। যে আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। সো ডিড আই, আমিও খেলেছিলাম। এখানে ডিডটা নিয়ে আসতে হবে। ডু এর জায়গায় ডু ছিল প্রেজেন্ট ফর্ম, আর ডিডটা ছিল পাস্ট ফর্ম, পাস্টের জন্য পাস্ট। দেখেন আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। নেইদার ডিড আই, আমিও খেলিনি। পাস্টের জন্য পাস্ট। ঠিক আছে, তারপর দেখেন আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি। সো হ্যাভ আই মানে আমিও তাই করেছি বা আমিও ক্রিকেট খেলেছি। ঠিক আছে, এখানে হ্যাভ চলে আসছে কিন্তু আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। যে নেইদার হ্যাভ আই, আমিও খেলিনি। যে আই হ্যাভেন্ট প্লেড ক্রিকেট, এখানে হ্যাভেন্ট হবে, ডিডেন্ট চলে আসছে। হ্যাঁ, আই হ্যাভেন্ট প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলিনি। নেইদার হ্যাভ আই, যে আমিও খেলিনি। ঠিক আছে, তারপর উইলের ক্ষেত্রে দেখেন সো উইল আই, যে আমিও তাই করব। সো উইল আই, যে আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। সো উইল আই, আমিও তাই করব, মানে আমিও ক্রিকেট খেলবো। যে নেইদার উইল আই, আমিও করব না। যে আই ওন্ট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো না। আই ওন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। নেইদার উইল আই, আমিও খেলবো না। ঠিক আছে, বা আমিও করব না। সেম টু ইউ মানে তোমার মতোই। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে ধন্যবাদ। সেম টু ইউ, আপনাকেও ধন্যবাদ। তারপর দেখেন থ্রু আউট, অল অ্যারাউন্ড, অল ওভার। থ্রু আউট, অল অ্যারাউন্ড, অল ওভার, সর্বত্র বা সর্বদিকে। যে আই ওয়ান্ট টু প্রিচ ইসলাম থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে আমি সারা বিশ্বে ইসলাম প্রচার করতে চাই। থ্রু আউট, অল ওভার, অল অ্যারাউন্ড। ঠিক আছে, থ্রু আউট, অল অ্যারাউন্ড, অল ওভার, সর্বদিকে, চতুর্দিকে। আচ্ছা, তারপর দেখেন নিয়ার। নিয়ার বাই মানে কাছাকাছি বা কাছের। হি লিভস ইন আ নিয়ার বাই ভিলেজ, কাছের একটি গ্রামে বাস করে। তারপর হচ্ছে নাইবোরিং মানে পাশের। লিভস ইন আ নাইবোরিং ভিলেজ, পাশের গ্রামে বাস করে। ফার অ্যাওয়ে দূরবর্তী। ডিস্ট্যান্স দূরবর্তী, রিমোট দূরবর্তী বা প্রত্যন্ত। ঠিক আছে, যে হি লিভস ইন আ ফার অ্যাওয়ে ভিলেজ অথবা ডিস্ট্যান্ট ভিলেজ বা রিমোট ভিলেজ, যে সে দূরবর্তী গ্রামে বাস করে। এবার দেখেন রুরাল মানে গ্রাম্য এলাকা, রুরাল ভিলেজ। যে হি লিভস ইন আ রুরাল এরিয়া, সে গ্রাম্য এলাকাতে বাস করে। আরবান মানে হচ্ছে শহরে, যে হি লিভস ইন অ্যান আরবান এরিয়া, যে শহরে একটি এলাকাতে বাস করে। ঠিক আছে, রুরাল, রুরাল গ্রাম্য, আর হচ্ছে আরবান শহরে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন প্রিভিয়াস আর হচ্ছে ফরমার, পূর্ববর্তী। প্রিভিয়াস, ফরমার, পূর্ববর্তী। যে ইউর ব্রাদার ওয়াজ আওয়ার প্রিভিয়াস টিচার অথবা আওয়ার ফরমার টিচার, যে তোমার ভাই ছিল আমাদের পূর্ববর্তী শিক্ষক।
কারেন্ট আর প্রেজেন্ট, বর্তমান। ইউর ব্রাদার ইজ আওয়ার কারেন্ট টিচার অর প্রেজেন্ট টিচার, যে বর্তমান শিক্ষক। নেক্সট আপকামিং হচ্ছে পরবর্তী, ইউর ব্রাদার উইল বি, হবে আওয়ার আপকামিং টিচার আর আওয়ার নেক্সট টিচার, যে তোমার ভাই আমাদের পরবর্তী শিক্ষক হবে। নেক্সট আপকামিং পরবর্তী, কারেন্ট প্রেজেন্ট বর্তমান, আর প্রিভিয়াস ফর্মার হচ্ছে পূর্ববর্তী। প্রিভিয়াস ফর্মার পূর্ববর্তী, কারেন্ট প্রেজেন্ট বর্তমান, নেক্সট আপকামিং পরবর্তী। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন ইনস্টেড মানে পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে। আই ডিডেন্ট বাই এনি পেন্স, আমি কোনো কলম ক্রয় করিনি বা কিনিনি। ইনস্টেড পরিবর্তে, আই বট আ বুক, যে আমি একটা বই কিনেছিলাম। ইনস্টেড অথবা ইনস্টেড অফ, যে আই ইউজ দ্য পেন্সিল ইনস্টেড অফ দ্য পেন, যে আমি পেনের পরিবর্তে একটি কলম পেন্সিল ব্যবহার করি। ঠিক আছে, আমি পেনের পরিবর্তে পেন্সিল ব্যবহার করি। আই ইউজ দ্য পেন্সিল ইনস্টেড অফ দ্য পেন। ইন রিটার্ন বিনিময়ে, আই উইল টিচ ইউ অ্যারাবিক, ইন রিটার্ন বিনিময়ে ইউ উইল টিচ মি ইংলিশ, যে তুমি আমাকে ইংলিশ শেখাবে। দেখেন ইন এক্সচেঞ্জ, এটাও বিনিময়ে। ইন এক্সচেঞ্জ বিনিময়ে, আই উইল টিচ ইউ অ্যারাবিক, ইন এক্সচেঞ্জ বিনিময়ে, অথবা ইন রিটার্ন বিনিময়ে ইউ উইল টিচ মি ইংলিশ, যে তুমি আমাকে ইংলিশ শেখাবে। ইন এক্সচেঞ্জ ফর, হি হ্যাজ গিভেন মি অ্যান আইফোন, ইন এক্সচেঞ্জ ফর আ ল্যাপটপ, যে একটা ল্যাপটপের বিনিময়ে সে একটা আইফোন দিয়েছে। ঠিক আছে, তারপর দেখে অন বিহাভ অফ, পক্ষে। অন বিহাভ অফ পক্ষে, অন বিহাভ অফ দ্য স্টুডেন্টস রাশেদ ইজ স্পিকিং, যেই ছাত্রদের পক্ষ থেকে রাশেদ কথা বলছে। অন বিহাভ অফ দ্য ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের পক্ষে, আই উড লাইক টু থ্যাংক ইউ অল, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। অন বিহাভ অফ হচ্ছে পক্ষে, অন বিহাভ অফ পক্ষে। তারপর দেখেন ইভেন এমনকি, দ্য কোশ্চেন ওয়াজ ভেরি হার্ড, দ্য কোশ্চেন ওয়াজ ভেরি হার্ড, যে প্রশ্নটি খুব কঠিন ছিল। ইভেন এমনকি, আওয়ার টিচার কুডেন্ট অ্যান্সার ইট, যে আমাদের শিক্ষকও এর উত্তর দিতে পারেনি। ইভেন এমনকি। আর বোথ, বোথ অফ, আই হ্যাভ টু, আই হ্যাভ টু বুকস, বোথ দ্য বুকস আর ভেরি নাইস, যে উভয় বইগুলোই সুন্দর। ঠিক আছে, বা উভয় বইটি সুন্দর। বোথ আর ভেরি নাইস অথবা বোথ অফ দেম আর ভেরি নাইস। ঠিক আছে, যে উভয়টি খুবই সুন্দর। বোথ, বোথ অফ উভয়। তারপর টু, দেখেন ট্রু, ঠিক আছে, হচ্ছে ও, আই লাভ মাই মাদার, হি লাভস মি ট্রু, যে তিনিও আমাকে ভালোবাসেন। ঠিক আছে, ট্রু। এগেইন আবার, এটা তো জানি যে আই কুডেন্ট বিকাম সাকসেসফুল, সফল হতে পারিনি। বাট আই উইল ট্রাই এগেইন, যে আমি আবার চেষ্টা করব। এগেইন অ্যান্ড এগেইন, বারবার, যে আই কুডেন্ট বিকাম সাকসেসফুল, বাট আই উইল ট্রাই এগেইন অ্যান্ড এগেইন, আমি বারবার চেষ্টা করব। ঠিক আছে, তারপর দেখেন যে যে হি স্পিকস ফ্লুয়েন্টলি, যে হি স্পিকস ফ্লুয়েন্টলি, সে অনর্গল কথা বলে। যে হিজ প্রনাউন্সিয়েশন ইজ গুড, তার প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ সুন্দর। ওভারঅল, ওভারঅল সব মিলিয়ে হি ইজ আ গুড স্পিকার, সে একজন ভালো বক্তা। ওভারঅল সব মিলিয়ে বা সার্বিকভাবে। অ্যাজ ইউ ক্যান সি, যেমন তুমি দেখতে পাও। সে অ্যাজ ইউ ক্যান সি, যেমন তুমি দেখতে পাও বা যেমন তুমি বা যেমন আপনি দেখতে পাচ্ছেন। আই এম ভেরি টায়ার্ড, অ্যাজ ইউ ক্যান সি আই এম ওয়ার্কিং হার্ড, যে আমি খুবই ক্লান্ত, যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি কঠোর পরিশ্রম করছি। অ্যাজ ইউ ক্যান সি। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন যে রাদার, বরং, যে আই ওয়াজেন্ট হ্যাপি, আই ওয়াজ রাদার সো স্যাড, যে আমি বরং দুঃখী ছিলাম। রাদার। তারপর অ্যাকসেপ্ট মানে ছাড়া, যে উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে, যে শুক্রবার ছাড়া আমরা প্রতিদিন কাজ করি। অ্যাকসেপ্ট ছাড়া। তারপর হচ্ছে পজিটিভ অফ, বিপরীত। হি ক্লাইমস পজিটিভ অফ আই হোয়াট আই সে, যে আমি যা বলি সে তার বিপরীত দাবি করে। অপোজিট টু মানে বিপরীত। ইউ আর কমপ্লিটলি অপোজিট টু মি, তুমি সম্পূর্ণ আমার বিপরীত। ইন আদার ওয়ার্ডস, ইন আদার ওয়ার্ডস,
আচ্ছা, ইন আদার ওয়ার্ডস, যে অন্যথায়, হ্যাঁ, অন্যভাবে, যে হি ডাজেন্ট বিলিভ ইন আল্লাহ, সে আল্লাহকে বিশ্বাস করে না। ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে, হি ইজ অ্যান অ্যাথিস্ট, সে একজন নাস্তিক। বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, বাই দ্য ওয়ে, যাই হোক, যে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, আই লাভ দিস কান্ট্রি সো মাচ, যে আমি এই দেশটিকে অনেক ভালোবাসি, বাই দ্য ওয়ে, যাই হোক, বা তবে, আম অ্যান আমেরিকান, যে আমি একজন আমেরিকান। দ্যাট ইজ টু সে, যে এটাই বলার, দ্যাট ইজ টু সে, উইদাউট স্টাডিং ইউ ওন্ট বিকাম সাকসেসফুল, দ্যাট ইজ টু সে গুড লাক টু ইউ, যে পড়াশোনা ছাড়া তুমি সফল হবে না, যে এটাই বলার, দ্যাট ইজ টু সে গুড লাক টু ইউ, তোমার জন্য শুভকামনা। আচ্ছা, তারপর দেখেন এইজ, সরি অ্যাগো, যে 1 month অ্যাগো, সরি, যে 1 month অ্যাগো আই ওয়েন্ট টু ইউর হাউস, যে তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, অ্যাগো আগে, আর্লি, যে কোনো সময় প্রথম অংশে, আর্লি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, যে আমি খুব সকালে ঘুম থেকে উঠি, আর্লি ইন দ্য মর্নিং। টিল আনটিল, যে পর্যন্ত, যে আই উইল ওয়েট হিয়ার আনটিল হি কামস ব্যাক, যে সে ফিরে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। উই উইল ওয়েট টিল দি ইভিনিং, ঠিক আছে, উই উইল ওয়েট টিল দি ইভিনিং, আমরা বিকাল পর্যন্ত অপেক্ষা করব। তারপর ডিউরিং, সময়, যে ডোন্ট বি প্যানিকড, যে আতঙ্কিত হবে না, ডিউরিং দ্য আর্থকুয়েক, যে ভূমিকম্পের সময় আতঙ্কিত হবে না। আ ওয়াইল, অল্প সময়, কিছুক্ষণ, যে আই উইল কাম ব্যাক আফটার আ ওয়াইল, যে আমি অল্প সময় পর ফিরে আসবো, ঠিক আছে। আ ওয়াইল, অল্প সময়, কিছুক্ষণ। সো ফার, এখন পর্যন্ত, দিস ইজ দ্য বিগেস্ট ভিক্টোরি সো ফার, দিস ইজ দ্য বিগেস্ট ভিক্টোরি ফর আস সো ফার, যে এখন পর্যন্ত এটা আমাদের জন্য সবচেয়ে বড় বিজয়, বিগেস্ট ভিক্টোরি, ঠিক আছে, সো ফার, এখন পর্যন্ত। আচ্ছা, তারপর দেখেন অল, সব, যে ইউ হ্যাভ ইটেন অল দ্য অ্যাপলস, আপনি সবগুলো আপেল খেয়েছেন, অল হচ্ছে সব, অল অফ, অল অফ মাই ফ্রেন্ডস আর বিজি, যে আমার সব বন্ধুরা ব্যস্ত। মোস্ট অফ, অধিকাংশ, মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার ভিলেজ আর ফার্মার, যে আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কৃষক। মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার ভিলেজ আর ফার্মার্স। অ্যাকর্ডিং টু, মানে অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া, টেলিং লাই ইজ আ গ্রেট সিন, যে মিথ্যা বলা মহাপাপ। আইদার ডট ডট নর, দেখেন আই ওয়ান্ট টু নো, আইদার ইউ উইল গো আউট অর নট, যে আমি জানতে চাই, সরি, আই ওয়ান্ট টু নো ওয়েদার ইউ উইল গো আউট অর নট, যে তুমি বাহিরে যাবে কিনা, ঠিক আছে। আইদার ডট ডট অর, যে আইদার এনাম অর, আইদার মাহমুদ অর এনাম ক্যান গো, ঠিক আছে, মাহমুদ অথবা এনাম যে কেউ যেতে পারবে। এখানে দেখেন ওয়েদার সাথে অর নট, নটটার কানেকশন, ঠিক আছে, এক পাশে যদি ওয়েদার হয়, ওর পাশে, অন্য পাশে অর নটটা অবশ্যই হবে। আর আইদার থাকলে অপর পাশে, মানে একটু পরে আপনার অর হবে, যে আইদার মাহমুদ অর এনাম ক্যান গো, ঠিক আছে। নাইদার থাকলে নর হবে অপর পাশে, যে নাইদার রাশেদ নর খালেদ ইজ টল, রাশেদ বা খালেদ কেউ লম্বা না। হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ রাইটার, যে তিনি শুধু শিক্ষকই নন, বরং একজন লেখকও। নট অনলি বাট অলসো, এক পাশে যদি নট অনলি থাকে, অপর পাশে অবশ্যই বাট অলসো হবে, ঠিক আছে।